فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة إلى آخر الآية আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় 10টি কিয়ামতের আলামতের কথা বর্ণনা করেছে। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কথা, কিছু মানুষ জমা হয় কিয়ামত সম্পর্কে আলোচনা করতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞাসা করলেন, তোমরা কি করছো? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত বড় বড় 10টি আলামত জুহুর না হবে, প্রকাশ না পাবে। নাম্বার 1, দুখন, এক ধরনের ধোঁয়া বের হবে। পবিত্র কোরআনে সূরা দুখান নামে একটি সূরায় রয়েছে। দুখান মানে ধোঁয়া, এক ধরনের ধোঁয়া বের হবে কিয়ামতের আগে। নাম্বার 2, দাজ্জালের আবির্ভাব ঘটবে, যার ডান হাতে থাকবে জাহান্নাম, বাম হাতে থাকবে জান্নাত, যার কপালে লেখা থাকবে কাফ আলিফ হা র, এক চোখ কানা থাকবে, সেই দাজ্জালের আবির্ভাব ঘটবে। নাম্বার 3, দাব্বাতুল আর্থ, জমিন থেকে এক ধরনের প্রাণী বের হবে, দাব্বাতুল আর্থ বের হবে। নাম্বার 4, পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে। এটা সবচাইতে বড়। আমরা প্রত্যেক দিন দেখতে পারি যে পূর্ব দিক থেকে সূর্যোদয় হয়, কিন্তু কিয়ামতের আগে দীর্ঘদিন অন্ধকার থাকার পর পশ্চিম আকাশ থেকে সূর্যোদয় হবে। নাম্বার 5, ঈসা ইবনে মারিয়াম, হযরত ঈসা মাসিহ, তিনি দুনিয়ার বুকে আগমন করবেন। নাম্বার 6, ইয়াজুজ মাজুজ এর আবির্ভাব ঘটবে। ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। পবিত্র কোরআনে সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে জমিনের মধ্যে নিশ্চয় ইয়াজুজ মাজুজের ফিতনা ছড়িয়ে পড়বে, তারা এই পৃথিবীর বুকে আগমন করবে। নাম্বার 7, পূর্ব দিক থেকে ভূমিধস হবে। পূর্ব দিকে একটা বিশাল বড় ধরনের ভূমিধস হবে, ভূমিকম্প হবে। নাম্বার 8, পশ্চিমে একটা ভূমিধস হবে, পশ্চিম দেশ থেকে পশ্চিম দিকে একটা ভূমিধস হবে। নাম্বার 9, আরব উপদ্বীপে, আরব দেশের যে উপদ্বীপ আছে সেই উপদ্বীপের মধ্যে বড় ধরনের ভূমিধস হবে। নাম্বার 10, ইয়ামান থেকে একটি আগুন বের হবে, যে আগুনটা মানুষকে তাড়িয়ে নিয়ে মানুষকে তাড়া করবে, আর মানুষ কিয়ামতের ময়দানে মাহশারে হাসরের ময়দানে জমা হয়ে যাবে। এই বড় ধরনের 10টা আলামত জুহুর না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বড় বড় 10টা কিয়ামতের আলামতগুলো কথা স্মরণে রেখে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে ঈমান আমল হেফাজত করে দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তির ফয়সালা করিয়ে দেন। সকলে বলে আমিন।